উফ, কি যে বলি কিছুই তো মাথায় আসছে না। এক এক সেকেন্ড যেন এক এক ঘন্টা মনে হচ্ছে। অনেক সময় কি হয়, অচেনা কারোর সাথে কথা বলতে শুরু করলেও ব্যাস ওই হাই হ্যালো বা একটা দুটো কথা বলার পরই আমাদের মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়, আর কি বলা যায় কিছুই মাথায় আসে না। ফলে একটা অকওয়ার্ড সাইলেন্স ফেস করতে হয়। কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর আপনাকে আর কখনো এটা নিয়ে ভাবতে হবে না যে কোনো অচেনা মানুষের সাথে কিভাবে কথা বলতে শুরু করবেন বা কি ব্যাপারে তার সাথে কথা বলবেন। ফলে সেই জঘন্য অকওয়ার্ড সাইলেন্সের মুহূর্তগুলোকে জীবনে আর কখনো আপনাকে ফেস করতে হবে না। কারণ আমি এক্সাম্পলের সাথে স্টেপ বাই স্টেপ আপনাকে এই ভিডিওতে বলবো যে কিভাবে চালাকির সঙ্গে আপনি খুব সহজেই যে কারোর সাথে কথা চালিয়ে যেতে পারবেন। টোটাল 5টি স্টেপ রয়েছে, যার মধ্যে 5 নম্বর স্টেপটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাই যদি আপনি আপনার কমিউনিকেশন স্কিলটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। অচেনা কারোর সাথে কথা বলতে শুরু করার আগে সবথেকে বড় যে বাধাটা আসে যে আমরা কনফিউজ থাকি যে সামনের জন আদৌ কথা বলতে ইন্টারেস্টেড কিনা, কিছু বললে আবার বাজেভাবে নেবে না তো। তো এই প্রথম বাধাটা অতিক্রম করতে আপনাকে সাহায্য করবে আই কন্ট্যাক্ট। সামনের অচেনা মানুষটির সাথে কোনো কথা বলতে শুরু করার আগে তার দিকে 2-3 সেকেন্ডের জন্য তাকিয়ে থাকুন। যদি সেও আপনার দিকে তাকিয়ে 1-2 সেকেন্ড পর চোখ সরায় তাহলে সেটা ইঙ্গিত করে যে সামনের জন আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড। আর যদি সে আপনি তাকিয়ে আছেন দেখে একটু বিরক্ত বোধ করে সাথে সাথে চোখ ঘুরিয়ে নেয় তাহলে সেটা ইঙ্গিত করে সে আপনার সাথে কথা বলায় একদমই ইন্টারেস্টেড না। তো তাকে ছাড়ুন, অন্য কাউকে ট্রাই করুন কথা বলার জন্য। সো স্টেপ নাম্বার 1, মেক আই কন্ট্যাক্ট বিফোর ইউ অ্যাপ্রোচ। এরপর লক্ষ্য করুন তার বডি ল্যাঙ্গুয়েজের দিকে। যদি তিনি নিজের হাত পা ক্রস ফোল্ড করে বসে বা দাঁড়িয়ে থাকেন, বা নিজের ফোনের মধ্যে মুখ গুজে বসে থাকেন, বা কানে হেডফোন লাগিয়ে বসে থাকেন, তবে সেটা ইঙ্গিত করে তিনি কথা বলায় ইন্টারেস্টেড নন। কিন্তু যদি সেই অচেনা মানুষটি নর্মালি রিল্যাক্সডভাবে বসে থাকেন এবং এদিক ওদিক তাকাতে থাকেন তবে সেটা ইঙ্গিত করে তিনি বোর হচ্ছেন এবং কেউ ওনার সাথে কথা বললে উনি বরং খুশিই হবেন। সো স্টেপ নাম্বার 2, এক্সামাইন দ্য পারসনস বডি ল্যাঙ্গুয়েজ। আই কন্ট্যাক্ট এবং বডি ল্যাঙ্গুয়েজ দেখে যখন আপনি শিওর হয়ে গেলেন যে সামনের জন্য আপনি কিছু বললে বরং খুশিই হবে, তখন একটা হালকা হাসি দিয়ে সেই মুহূর্তে যে সিচুয়েশনে আপনারা দুজন রয়েছেন তার উপর কোনো একটা কমেন্ট করে আপনি চাইলে তার সাথে কথা বলতে শুরু করতে পারেন। ফর এক্সাম্পল, ধরুন বাস স্ট্যান্ডে বসে ওয়েট করছেন, তো আপনি এরকম কিছু বলতে পারেন, আজ আর বাস আসবে না মনে হচ্ছে, অথবা উফ যা গরম পড়ছে আর বেশি দিন বাঁচবো না মনে হচ্ছে। এক্ষেত্রে কমেন্টটা যদি একটু হিউমারাস হয় তবে সবথেকে ভালো হয়, কারণ সামনের জনকে যদি আপনি আপনার প্রথম কথার মধ্যে দিয়েই একটু হাসিয়ে দিতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু সামনের জন নিজেকে আপনার সাথে অনেকটা কমফোর্টেবল এবং ফ্রেন্ডলি অনুভব করতে শুরু করবে। ফলে কনভারসেশনটাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সুবিধা হবে। মনে রাখবেন, প্রথমেই কোনো পার্সোনাল কোয়েশ্চেন, যেমন ধরুন দাদা আপনার মান্থলি ইনকাম কত, বা কোনো ডিপ ইনকোয়ারি, যেমন ধরুন আচ্ছা জীবনের মানে কি বলুন তো, এগুলো দিয়ে কখনো অচেনা কারোর সাথে কথা বলতে শুরু করা একদমই উচিত না। কারণ এতে আপনাকে সাইকো পাবলিক ভেবে হয়তো তিনি ডিফেন্সিভ মোডে চলে আসবেন এবং আপনার সাথে ফ্রেন্ডলিভাবে কথাও বলতে চাইবেন না। সো স্টেপ নাম্বার 3, মেক আ জেনারেল হিউমারাস কমেন্ট অন দ্য সিচুয়েশন। এরপর আপনার নেক্সট কাজ হলো আপনার নিজের ব্যাপারে কোনো একটা কথা সামনের জনের সাথে শেয়ার করা। যেমন ধরুন বাস স্ট্যান্ডের এক্সাম্পলটা দিয়েই যদি বলি, আপনি এরপর এরকম কিছু বলতে পারেন, আসলে আমার আজ 10টার মধ্যে অফিস পৌঁছানোটা খুব দরকার, কিন্তু বাসটা এত দেরি করছে, কি জানি পৌঁছাতে পারবো কিনা। এতে সামনের জন্য আপনার সাথে আরও একটু কমফোর্টেবল হয়ে উঠবে। কিন্তু আপনি নিজের ব্যাপারে কিছু না বলেই যদি আগে সামনের জনকে তার ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করে দেন তাহলে কিন্তু সে আনকমফোর্টেবল হয়ে পড়বে। আপনার নাম, কোথায় থাকেন, কি করেন, অনেকেই এই ভুলটা করেন, যেন ইন্টারভিউ নিতে বসেছেন। এতে সামনের জন বিরক্ত বোধ তো করেই, সাথে আরও ডিফেন্সিভ মোডে চলে আসে। সো স্টেপ নাম্বার 4, শেয়ার সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ। সিচুয়েশনের ওপর কোনো একটা মজাদার কমেন্ট করার পর এবং নিজের ব্যাপারে কোনো একটা কথা শেয়ার করার পরেও সামনের জন যদি ও আচ্ছা ব্যাস এই ছাড়া আর কিছুই না বলেন তাহলে আপনাকে বুঝতে হবে যে আই কন্ট্যাক্ট আর বডি ল্যাঙ্গুয়েজ পড়তে আপনার কোথাও ভুল হয়েছে। সামনের জন আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড নন। তো যে ইন্টারেস্টেড না তাকে খুঁচিয়ে কোনো লাভ নেই। তখন বুদ্ধিমানের কাজ এটাই হবে হালকা করে চুপ হয়ে যাওয়া। কিন্তু যদি সামনের জন কথা বলতে শুরু করেন, যেমন ধরুন উনি হয়তো বললেন আপনার অফিস কোথায়, অথবা হ্যাঁ আজকে একটু বেশিই লেট করছে বাসটা, তাহলে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনি সামনের জনের সাথে একটা র্যাপোর অর্থাৎ কানেকশন তৈরি করতে সফল হয়েছেন। ফলে এবার আপনি চাইলে কনভারসেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারেন। যখন আপনি শিওর হয়ে গেলেন যে কানেকশনটা তৈরি হয়ে গেছে, এরপর আপনার কাজ হলো সামনের জনকে কিছু জেনারেল ওপেন এন্ডেড কোয়েশ্চেন করা।
ওপেন এন্ডেড কোয়েশ্চেন বলতে এরকম কোনো কোয়েশ্চেনকে বোঝায় যেটার এক কথায় উত্তর দেওয়া সম্ভব না। এবার প্রশ্নটা হলো কী ব্যাপারে ওপেন এন্ডেড কোয়েশ্চেন করবেন। তো সেক্ষেত্রে বেস্ট হলো কোনো কমপ্লিমেন্ট অর্থাৎ প্রশংসা করে যদি আপনি কোনো ওপেন এন্ডেড কোয়েশ্চেন করতে পারেন। হয়তো আপনি লক্ষ্য করলেন সামনের জন অ্যাভেঞ্জার্সের টি শার্ট পরে রয়েছে, তো আপনি তাকে এরকম কিছু বলতে পারেন, বাই দ্য ওয়ে নাইস টি শার্ট, আমিও আসলে অ্যাভেঞ্জার্স ফ্যান, এন্ড গেম নিশ্চয়ই দেখেছেন, কোন সিনটা আপনার সবথেকে বেস্ট লেগেছে। এখানে একটা জিনিস মাথায় রাখা খুবই জরুরি, কমপ্লিমেন্টটা যেন সামনের জনের কোনো বডি পার্টসের ব্যাপারে না হয়। আপনার ফিগারটা কিন্তু খুব সুন্দর, আপনার হাসিটা খুব মিষ্টি, তো এগুলো অ্যাভয়েড করাই বেটার, কারণ সেক্ষেত্রে ইশারাটা একটু অন্য দিকে চলে যায় এবং আপনি সাদা মনে কাদা না রেখে বললেও সামনের জন সেটা ভালোভাবে নাও নিতে পারেন। তো সবসময় চেষ্টা করবেন কমপ্লিমেন্টটা যেন কোনো জিনিসের ব্যাপারে হয়, যেমন টি শার্ট বা ঘড়ি বা ব্যাগ, এই জাতীয় কিছু। প্রশংসা পেতে আমরা সবাই ভালোবাসি, আর আপনার কাছ থেকে জেনুইনলি কমপ্লিমেন্ট পেলে সামনের জন্য আপনার সাথে কথা বলে আরও মজা পাবেন। এবার ধরুন আপনি কমপ্লিমেন্ট দেওয়ার মতো কিছুই খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি কোনো একটা কিছুর ব্যাপারে অ্যাডভাইস চেয়েও কিন্তু একটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন করতে পারেন। আর কেউ অ্যাডভাইস চাইলে স্বাভাবিক সবারই বেশ ভালোই লাগে, নিজেকে বেশ একটু সুপিরিয়ার ফিল হয়। অ্যাডভাইস হিসেবে আপনি কোনো ঠিকানা জিজ্ঞেস করতে পারেন, আশেপাশে ভালো কোনো খাবারের দোকান আছে কিনা জিজ্ঞেস করতে পারেন, অথবা বেস্ট হয় যদি আপনি কমপ্লিমেন্ট প্লাস অ্যাডভাইস এই দুটো মিক্স করে দিতে পারেন। যেমন ধরুন, বাহ আপনার ঘড়িটা তো বেশ স্টাইলিশ, আমিও এরকম একটা কিনবো ভাবছিলাম, কোন কোম্পানির কিনলে ভালো হয় বলুন তো। আর যদি কমপ্লিমেন্ট বা অ্যাডভাইস এই দুটোর কোনোটাই আপনার মাথায় না আসে, তাহলে আপনার জন্য থার্ড অপশন রয়েছে নোশন, অর্থাৎ কোনো একটা বিষয়ে সামনের জনের বিশ্বাস বা মতামতের ব্যাপারে জিজ্ঞেস করা। এই অফিস টাইমটা একটু বাসের সংখ্যা বাড়ানো উচিত, আপনার কি মনে হয়? অথবা মোদিজির নতুন যোজনার ব্যাপারে শুনলেন, কি মনে হয় কার্যকরী হবে? এরকম কোনো ট্রেন্ডিং টপিক যেটা নিয়ে চারিদিকে সবাই আলোচনা করছে সেটা তুলে এনে সামনের জনের সেই ব্যাপারে মতামত জিজ্ঞেস করেও কিন্তু আপনি খুব সহজেই কনভারসেশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তাই আমি এই মেথডটার নাম দিয়েছি ক্যান মেথড। ইয়েস, ইউ ক্যান ইউজ দ্য ক্যান মেথড ইজিলি। ক্যান স্ট্যান্ডস ফর কমপ্লিমেন্ট, অ্যাডভাইস, নোশন। সো স্টেপ নাম্বার 5, ইউজ ক্যান মেথড টু আস্ক সাম ওপেন এন্ডেড কোয়েশ্চেন। এবার যদি আমি এই পুরো ভিডিওটাকে সাম আপ করি, তো অচেনা কারোর সাথে কথা বলতে শুরু করার আগে সবার প্রথম স্টেপ হলো তার সঙ্গে 2-3 সেকেন্ডের জন্য আই কন্ট্যাক্ট মেনটেন করার চেষ্টা করে দেখা। নেক্সট তার বডি ল্যাঙ্গুয়েজ নোটিস করে ডিসাইড করা যে সে আদৌ কথা বলতে ইন্টারেস্টেড কিনা। যদি সে ইন্টারেস্টেড বলে মনে হয়, তাহলে নেক্সট স্টেপ হলো সেই সিচুয়েশনের সাথে রিলেটেড কোনো একটা জেনারেল হিউমারাস কমেন্ট করা এবং তারপর নিজের ব্যাপারে কোনো একটা কথা সামনের জনের সঙ্গে শেয়ার করা। এরপরও যদি সামনের জন জাস্ট ও বলে কাটাতে থাকে, তাহলে বুঝতে হবে যে আই কন্ট্যাক্ট আর বডি ল্যাঙ্গুয়েজ পড়তে কোথাও একটা ভুল হয়েছে এবং হালকা করে চুপ করে যাওয়াটাই এখন বুদ্ধিমানের কাজ হবে। আর যদি সামনের জন অল্প হলেও কথা বলতে শুরু করে, তাহলে লাস্ট স্টেপ হলো ক্যান মেথড অ্যাপ্লাই করে সামনের জনকে কোনো একটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন করা। ক্যান বলতে কমপ্লিমেন্ট, অ্যাডভাইস এবং নোশন। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটি থেকে আপনার এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধু এবং বান্ধবীদের সাথে শেয়ার করুন, যাতে তাদেরও আর জীবনে কখনো এই জঘন্য অকওয়ার্ড সাইলেন্সের মুহূর্তগুলো ফেস করতে না হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মোর উইজডম, more solution, better life.